একটা আচার তৈরি করলাম, যেটা হচ্ছে রান্না করার ঝামেলা ছাড়া, রৌদ্র দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা তৈরি করতে হয়। আর এটা রৌদ্র দেওয়ার ঝামেলা বলতে কি, এক পর্যায়ে 2-3 ঘন্টা একটু রৌদ্র দিয়ে হচ্ছে আচারটা তৈরি করতে হয়। আর সারা বছর কি কয়েক বছর রেখে খাওয়া যায়, আর এই আচারটা সব কিছুর সাথে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম নাজ ড্রিমস ওয়াল থেকে। আমি নার, এখানে হচ্ছে আমি 1 কেজি পরিমাণে জলপাই নিয়ে নিছি। আর জলপাটা একদম কাঁচা হতে হবে। আর এরকম জলপাটা আগে থেকে ধুয়ে শুকায়, তারপরে হচ্ছে এরকম হচ্ছে ইয়ে দিয়ে কোরানি দিয়ে হচ্ছে কোরানি বানায়। আর জলপাটা কোরানির সিস্টেমটা হচ্ছে লম্বা আকারে করে এরকম সিস্টেম মোতাবেক কোরাতে হবে, যাতে একটু লম্বা লম্বা আকৃতির হয়। আর আমি তো দেখলেন 1 কেজি জলপাই কীভাবে কুড়িয়ে নিলাম, এটাকে একটা গ্রেটার দিয়ে। আর আপনারা চাইলে এটাকে বটি বা ইয়ে দিয়ে কেনা চাকু দিয়েও কুচাতে পারেন, তবে এভাবে করলে না সবচেয়ে বেশি ভালো হয়। চাইলে 2-1টা আটিও দিতে পারেন এই জলপাইয়ের সাথে। আর দেখেন কীরকম পরিমাণে আমার কোরানটা হয়েছে, একদম লম্বা লম্বা আকৃতির হয়েছে। তো এখন চলুন এই মশলাটা তৈরি করে নিই, স্পেশাল মশলাটা। এখানে হচ্ছে 1 চা চামচ মরি, 1 চা চামচ ধনিয়া, 5 ফোড়ন, 2টা দারচিনি, 2টা সবুজ এলাচ, 2টা লং, আর 10-12টা হচ্ছে আপনার শুকনো মরিচ, আর 3 টেবিল চামচ হচ্ছে মাস্টার্ড। হোয়াইট মাস্টার্ডটা দেওয়ার ট্রাই করবেন। তো সামান্য পরিমাণে একটু রোস্ট করে নিব। আর মরিচটা না তেমন পরিমাণে রোস্ট করা লাগবে না, এই সামান্য একটু গরম হলে হবে। এখন চলুন মূল ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিয়ে আমি আচারটা তৈরি করব: লবণ, শুকনো মরিচ, হলুদ, আর হচ্ছে 12 থেকে 13 রসুন একটু কুচিয়ে নিব। তারপরে যে মশলাটা আমি করছিলাম ওই মশলাটাকে গ্রাইন্ড করে নিছি। আর হচ্ছে এখানে 250 গ্রামের মতো হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিছি। নিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে আমরা এটাকে মাখিয়ে নিব। এখানে দিব হচ্ছে আরও সুগার, আর দিব 2-3 টেবিল চামচ পরিমাণ মাস্টার্ড অয়েল দিয়ে এটাকে রোদ্রে শুকাতে দিব। আর লবণ আর ইয়েটা আপনার মিষ্টিটা বা সুগারের পরিমাণটা কীরকম দিবেন এটা আপনার টেস্টের উপরে নির্ভর করবে। তো আমার মনে হচ্ছে যে সুগার আমি যে পরিমাণে দিছি এটা এনাফ, এর চেয়ে বেশি আর প্রয়োজন নাই। আর আমার একটু টেস্ট করার পরে মনে হলো যে সল্টের পরিমাণ লাগবে, তারপরে আমি আর একটু সল্ট দিয়ে দিলাম এটার সাথে দিয়ে। এখন হচ্ছে আমি এটাকে রোদ্রে দিয়ে দিব। রোদ্রে দিয়ে এমনভাবে শুকাতে হবে, আর এটাকে বেশি একটা হাত দেওয়া যাবে না। তবে এখানে আরেকটা জিনিস আমি স্কিপ করছি, আপনাদেরকে বলতে ভুলে গেছি। এখানে আমি 3 টেবিল চামচের মতন হচ্ছে ভিনেগারও দিয়ে দিছি শুকানোর সময়, যেহেতু এটা কুক করবো না। তা আমি রোদ্রে দিয়ে দেখলেন তো কীভাবে নাড়াচাড়া করলাম, এই দেখেন হাতে লাগতেছে না, ছন করতেছে। তো এখন হচ্ছে আমি একটা বলি নিয়ে নিব। চাইলে আপনারা এই পর্যায়ে হচ্ছে বয়মে ঝাড়ে দিয়ে নিয়ে নিতে পারেন, ঝাড়ের ভিতরে হচ্ছে তেলটা গরম করে দিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, অনেক জার হচ্ছে গরম বা ইয়েটা নিতে পারে না, বা অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়। এই গরম ইয়েটা থাকার পরে কাচের বয়মটা ঘেমে যায়, ঘেমে যাওয়ার পরে হচ্ছে আচারে ফাঙ্গাসটা পড়ে। তো এখানে আমি হচ্ছে প্রায় 300 গ্রামের মতো হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। আর 1 চিমটি হচ্ছে আস্ত 5 ফোড়ন দিয়ে 12-13টা শুকনো মরিচ আবারও এটার সাথে গরম করে এখন হচ্ছে এটার উপরে আমি ঢেলে দিব। আর ঢেলে দেওয়ার পরে এটা চিন্তা করার কিছু নেই যে তেলে মানে স্যুপ হয় না। এটা যখন দিবা আস্তে আস্তে তেলটা খেয়ে এটা সম্পূর্ণ তেল ভেসে উঠবে। আর যারা এখন আমার পেজটা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে আসবেন। আর কেমন ধরনের আচারের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই তেলটা ঢেলে দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে ঝাড়ে ঢুকিয়ে নিতে আসছি। দেখেন তেল আস্তে আস্তে এটা যত তেলটা খাবে ততই হচ্ছে এটার তেলটা ভেসে আসবে। তো এখন এরকম ঝাড়ে করে আপনারা রেখে দিতে পারবেন বছর জুড়ে, এবং কি 1 বছর না, মিনিমাম 2 থেকে 3 বছরও এটা থাকবে, নষ্ট হবে না। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।